আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি, সুস্থ আছি। তো ব্লগ শুরু করলাম সকাল থেকে। আজকে হচ্ছে শুক্রবার, সবাইকে জুম্মা মুবারক। তো ইনি হচ্ছে বাজারে যাবে শুক্রবার দিন, তো বাজার করা লাগবে। টাটা কি কিনতে বলো? ও তো বললে দাদা মুরগি, গরু, দাদা বললে তাই, খাসি, ভেড়া সব দুম্বা সব এভরিথিং। তো এই যে বাজার থেকে চলে এসেছে বাজার করে নিয়ে। এসো এসো এসো। গরম গো, অনেক গরম বাইরে। গরম তো পড়বে, রোদ। তোমার জন্য লাউ নিয়ে আসছি। লাউ আমার জন্য? সবাই খাবে না, আমি একা খাবো না। আমার নাম হয়ে গেছে, আমি শুধু খাই আর খাই, খাই আর খাই। খাবার দেখাই বলি খাই খাই বলে কি খাই বলে? খাওয়া ছাড়া কেউ বাঁচে নাকি বলেন তো? মানে আমি তো ব্লগিং এ বেশি থাকি, আমার খাওয়াটা দেখানো হয়, এজন্য মানুষের মনে হয় যে আমি একাই খাই। বাড়িতে সবাই খায়, না খায় কি কেউ বাঁচতে পারে? শোনেন, আমার বাইরে রান্না হওয়ার আগেই কাঞ্চুলাকে খাবার দেয় বলে মনে হয় যে এত সামনে এক বল খাবার। আর আমার শাশুড়ির বাজে অভ্যাস হলো এক প্লেট ভাত দিবে, এত 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 ভাত দিবে, ঠিক না? তুলি খাও এরকম না, সে তুলি দেবে। আরে এত ভাত উঠবো, ঠিক না? শুরু থেকে কি কি নিয়ে আসছি দেখাচ্ছি। কি মাছ নিয়ে আসছো? এটা বাটা মাছ। ছোট মাছ ছিল না গো, ছোট মাছ খাইতে চাইছিলে? ছোট বাটা নিয়ে আসলাম, বড় বাটাও ছিল। আর পেঁয়াজ আর লাউ, আর এদিকে গরুর মাংস, আর ওই যে পোলাও চাল। পোলাও চাল ভালো। ইদানিং তুমি একটু পোলাও চাল মানে পোলাও ভাত, পোলাও খাইতে তুমি খুব পছন্দ করছো, সেজন্য মাংস নিয়ে আসা হয়েছে। হাড় আছে তো? কি তোমার জন্য আজকে হাড়ই নিয়ে আসছে, শুধু কোনো মাংস নাই, শুধু হাড়। দেখো শুধু হাড়। তোমার ফেভারিট হাড় এগুলো, এগুলো কিন্তু শক্ত হাড় না। না শেষে না, তোমার এটা ওই তোমার গলার কাছে যে পাতলা যে হাড় থাকে গরুর, সেইগুলা একটাও ফেলানো হাড় না এগুলা। মাংসের সাথে হাড় ফ্রি। এখানে হচ্ছে লাউ ভাজি করা হবে। এই লাউটা কিন্তু একদম কচি, আর ইদানিং আমরা লাউ ভাজি বেশ পছন্দ করি না আম্মু? সবাই লাউ ভাজিটা খায়, আর লাউ তো শরীরের জন্য ভালো। আমি বিয়ের আগে লাউ খাইতেই পারতাম না, তা এখন হচ্ছে লাউ খাইতে পারি, ভালো লাগে। বাজারে যাওয়ার সময় বলি নাই যে পোলাও চাল আনবো, তো আমি এসে দেখি আম্মু ভাত চুলায় দিয়ে দিচ্ছে, ঠিক আছে? ভাবলো যে শুক্রবার তাহলে পোলাও চাউলটা রান্না করা, পোলাও রান্না করে খাওয়া যায়, আমার ভালোই লাগে। আর আম্মু রান্না চড়াই দিছে ভাত, তো যা কোন একদিন খাওয়া যাবে, ঠিক না? কালকেই খাবো ইনশাল্লাহ। এখন আমরা কোথায় যাচ্ছি বলো? এখন আমরা একটা বিশেষ অভিযানে যাচ্ছি। আসলে নাকি দেখতে হবে, জানি না। গোয়েন্দা অভিযান, না না গোয়েন্দা অভিযান। লেবু গাছে লেবু হয়তো থাকে না এবার, কিন্তু আল্লাহর রহমতে কিন্তু 2টা থেকে 5টা এসেছিল লেবু, কিন্তু 2টা এই সাইডে দেখছিলাম তো, ওই যে আছে, এই যে 2টা, ওই দেখেন 2টা লেবু। তুমি পারো? হ্যাঁ 2টা না, ওই যে পাশে আরো 2টা আছে, 4টা। এই যে আমরা আজকে লেবুর অভিযানে আসছি, তার আবার লেবু পছন্দ খুব। খাবে লেবু? হ্যাঁ লেবু তো খাওয়া যায়। এটা একদম পারফেক্ট হইছে, এটা রস হইছে, বুঝছো? আর এগুলো ছোট, ওইটা ছোট, ভিতরে আরো 2-3টা আছে, এই পাশে আরো 2টা আছে। এটা আজকে খাই, কারণ আমি সারা লেবু কেউ খায় না। সে একদম লেবুর মানে তার সালাত অনুযায়ী খাই, ঠিক আছে? ডালিম খালি ধরতেই আছে, আমরা খাইছি তাও আবার হইতেছে। পাকছে এখনো একটা, আমার বাড়ির লোকও না বিয়া হয়েছিল, একটাও খাতে পারিনি। কে? ওইটা কাঁচা ছিল, ওটা রস হয়নি তো। এই ডালিমের এরকমই, ডালিম এইরকম চাবাই খাতে হয়। না না সাদা তো, পিঙ্ক কালার হয়, গোলাপি বাংরি নিয়ে আসছে। কাকি আমার পরীক্ষা নিতেছে, তরমুজ না বাংরি? আমি ভাংরি বলছি।
কাকর সব বোকা বানানোর ইয়ে। এপ্রিল ফুল বন গিয়া। মিষ্টি অনেক চিনি দিয়ে খাওয়া লাগবে। আমরা কালকে একটা কাইটে খাইলাম, আছে এখনো ফ্রিজে না। ধরো আসছে। কি মজা রে, কি মজার মানে? তোমাকে তো আমি ওকে বললাম বাইরে যাওয়ার সময় চিপস আনছি, ঠিক আছে? আসল কথা কি, আমার মনে নাই চিপস আনার কথা। হ্যাঁ, তো পরে আবার মনে করলাম যে ওর জন্য সিঙ্গারা নিয়ে যাই। একদম ছোট ছোট ওইগুলা, এগুলা মজা লাগে। বড় সিঙ্গারা থেকে ছোট সিঙ্গারা মজা লাগে বেশি। বলেন আপনারা খাইছেন কিনা জানি না, এত ছোট ছোট সিঙ্গারা কোথায় পাওয়া যায়? আমাদের এখানে কিন্তু খুব ছোট ছোট জিনিসও পাওয়া যায়। 1 টাকার পেঁয়াজি খাইছো? আমরা তো খাইছি 5 টাকা 10 টাকা। 1 টাকার পেঁয়াজি, তারপর তোমার 1 টাকার পুরি, ওর ভিতর ডাল বেশি থাকে। 1 টাকার ডাল বেশি থাকে। 1 টাকায় কি পাওয়া যায়? 1 টাকায় কি পাওয়া যায় ওর ভিতরে? আগে ছিল 4টা 10 টাকা, এখন হচ্ছে 3 টাকা পিস নিচ্ছে। আগে তো 2 টাকা ছিল, বুঝছো? এদিকে হচ্ছে মুরগি একটা আনা হয়েছিল, ওই মুরগি তো হবে না, পরে আবার এইটা আনা হইলো। একটা ফার্মের মুরগি নিয়ে আসা হয়েছে। আমাদের গেটের উপরে দোকান আছে না কাছে, এখন সুবিধা হয়ে গেছে, সব পাওয়া যায় আমাদের এদিকে। আমি তো বলি যে আস্তে আস্তে বাসার কাছে সব হয়ে গেলে সুবিধা থাকে। অনেক সময় টাকা থাকে না, যখন হাতে হয় কিনা খাওয়া যায় না। তাড়াহুড়োর মধ্যে নিয়ে আসছে। ডাল বাগার দেওয়া হচ্ছে এখানে। তো আজকে মুরগির জন্য সবকিছু এলোমেলো হয়ে গেল না? মুরগি রান্না শেষ, শুধু মুরগিটাই বাসা বাকি আছে। বাইসা কাটা হচ্ছে। এদিকে হচ্ছে মাংস রান্না হয়ে গেছে, কাকি মাংস কষাচ্ছে। রান্না হয়নি এখনো? কখন খাইতে দিবানে? আমি বাটা মাছ ভাজি করবো, তার জন্য চালের গুঁড়া হলুদ লবণ দিয়ে মাথায় রাখছি। মাংসটা কার জন্য তুললে তুমি? আমার জন্য তোলনি এখনো? তা আম্মু যখনই মাংস, মুরগির মাংস হোক গরুর মাংস হোক রান্না করে, তখন যে কষানোর পরে যে মাংসটা থাকে না, সেই মাংসটা তানজিলা একটু খেতে পছন্দ করে। তো সেই মাংস আগে রাখবে, ঠিক আছে? এই যে বাটির ভিতরে রাখলো। লবণ তুই দেখো, আমি আবার লবণ অত বুঝতে পারি নাকি। আমি নিতে পারবো না, সেই শক্তি নেই। ঘুমাইতে থাকে তাহলে আমি তো মেকআপ করে নেই। ভালো আছেন? তো এই যে শ্বশুর শাশুড়ি তো আসছেই, শ্বশুর আসবে, এজন্য বাজার করে নিয়ে আসছে। এজন্য ভরপুর বাজার করে নিয়ে আসছে। কি কি বাজার করে নিয়ে আসছে চলো দেখি, আসো। রাখো এখানে রাখো। এখানে হচ্ছে একটা পাঙ্গাস নিয়ে আসছে, বের করে নাম। পাঙ্গাসটা বেশ বড়, এই যে। আর এখানে কি গরুর মাংস, দেখো কি আছে। মুরগি না, না গরুর মাংস। গরুর মাংস আছে, তারপর তোমার চর্বি, ডাউল দিয়ে যে চর্বি রান্না করে। আমাদের এলাকাতে চর্বি দিয়ে ডালটা বেশ সবাই পছন্দ করে, অন্য অন্য জায়গাতে কিন্তু খায় না, কিন্তু আমাদের এলাকাতে খাওয়া হয়। আর রোস্টের জন্য ওই যে সোনালি খুলেন ডাইলে
আমার মুখে দেবে কয় কেজি 2 কেজি এখানে মাংস হ্যাঁ তাজাই মনে হইতেছে বড়টা না একদম টাটকা কালকে তোমার মাংস কিন্তু ভালো ছিল না এই যে চোষকটা তোমাকে দিয়েছে চোষক মশক ভালো লাগে না যে ভেতরে ক্যালসিয়াম না দেখো খাইতে পারে না কাল মাংস রান্না করতে তো ভিতর মতো কি হলো আপুকে স্কুল থেকে নিয়ে আসতে গেছিলা ওরে দেখো দেখো রিয়াকশন দেখো তবে তোমার থেকে তো ছাতাটা বেশি বড় হয়ে গেল না হ্যাঁ গলার ভয়ে দিচ্ছে যে ভোল্টেজ নষ্ট হয়ে গেছে এখন একটা মাছের শর্ট নেবে আমার 3 মা মিলে দেখাচ্ছে এত ফানি ভিডিও করে এখন আম্মু হ্যাঁ দলে আম্মু হ্যাঁ আমার রেডি না করে নিজেরা রেডি হয়ে যাইতেছে আচ্ছা আমি বলবো রেডি পিছন ফোন আইয়া মাছ খাবার নিয়ে নিলে সবচেয়ে বেস্ট ঠিক আছে আচ্ছা কথা বললো কিন্তু রেডি রেডি যাচ্ছি এখন জামাই যাই আমার মাছ খাই দিলেন কে হ্যাঁ এত সাহস মাছ খাই না দেখেন কি সাহস আমি জামাই বাড়ি যাবার মাছটা খাই দিলাম কি করতে চাইলে কি বুঝাইতে চাইলে কি আমার ভিডিও দেখলে একজন মহিলা সাইড ব্যাগ নিয়ে পাশ নিয়ে যাচ্ছে এবার উনি হচ্ছে একজন পিছন থেকে তার ব্যাগ ছিনতাইকারী নিয়ে দৌড় মারতে লাগছে একজন ধাক্কা লাগছে ছিনতাইকারী উনি আর ছিনতাইকারী মহিলা আস্তে আস্তে ইয়ে হয়ে গেল না আমার তো হইলে কোনো কথা না কথা হইলো ও আমার বকা দিব আর এ তো মাছ নিয়ে যাইতে সুরের মাছ দিয়ে দিলাম না যেহেতু নিয়ে হাসি ছিল নাকি তো তুমি হাসলা না না তাহলে যা দেখে রিয়াজ করতে হয় না হাসতে 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 করতেছে সব সিরিয়াস মুডে করতে হবে এদিকে হচ্ছে সে পাঙ্গাসটা কাটা হচ্ছে অনেক বড় পাঙ্গাস 2-3 কেজি তো হবে না মনে হয় 2.5 কেজি পিস পিস করে কাটা হচ্ছে এই মাছে কাটা কম এজন্য সবাই খায় পাঙ্গাস মাছটা কাটা কম তো এজন্য বাড়িতে বেশি খাওয়া হয় অনেকে পাঙ্গাস মাছ পছন্দ করে না অনেকে পাঙ্গাস মাছ খাইতে পারে না একটু গন্ধ লাগে অনেকের কাছে তো আমরা খাইতে পারি সবাই তো খালা বাড়ি থেকে আমাদের গম দিয়েছিল আরো কতদিন আগে 15-16 দিন আগে না আম্মু তো ঈদের পর পর বেড়াইতে গেছিল আম্মুরা তখন দিছিল আর সেই গম এখন ভাঙাই নিয়ে আসা হয়েছে আজকে আনানোর পরে এই যে এখন ছাকা হচ্ছে না চালা হচ্ছে এই যে গমের চালগুলা বের হয়ে যাচ্ছে এই যে এগুলা কি হবে না আম্মু এগুলা ছাগল খাবে হ্যাঁ ছাগল খাইতে পারবে তো এখানে আরো আছে প্রায় 5-6 কেজির মতো আছে না অল্প লোকের ভাঙায় অত ভাঙায় হ্যাঁ একসাথে তো আর অত ভাঙানো আর প্রেসার ওইগুলো আবার ছাকা লাগে এই যে এইগুলা বের হইলো পরিষ্কার করার পরে বক্সে ভরে রেখে দিলে অনেক ভিতরে এগুলো আবার ছাগলের খাবার সবকিছু থেকে মানে একটা খাবারও কিন্তু নষ্ট হয় না কোনো না কোনো ভাবে কিন্তু খাওয়াই হয় ঠিক না তো গমের আটার রুটি কার কার পছন্দ জানাবেন আমার তো বেশ ভালোই লাগে দেশি গমের আটার রুটি ভালোই লাগে খেতে এই যে কতখানি হয়েছে দেখেন রাতের বেলা আম্মু বসে বসে কাজ করতেছে আব্বু আসবে আব্বুর জন্য রুটি আব্বু হলো সকালেও রুটি খায় আব্বু আবার হচ্ছে রাতেও রুটি খায় দিনে 3 বেলায় খাবে না দিনের বেলা একটু ভাত খাওয়া উচিত কারণ সারাদিন কাজ করে একটা শরীরের একটা ইয়ের দরকার আছে না তো ভাতটা 2 বেলা রুটি খাইলে শরীরও ভালো থাকে হয় না এটা ভরে গেছে থাক ওগুলো আবার পরে এই শেষ হোক তারপরে আবার করা যাবে না
আর খালার ছাগল রে দেওয়া যাবে না, খাবে না। আম্মু অনেক ফুল একটা রুটি বানাইছে, একদম খুব সুন্দর ফুল ছিল না, এমন বল হয়ে গেছিল, অ্যাটম বম হয়ে গেছে, বালিশ রুটি। আল্লাহ